সবথেকে বড় সমস্যা কোথায় ভাবের সাথে এইচ বা এই যুক্ত করবো, কোথায় যুক্ত করবো না, এটা বড় সমস্যা। তার থেকে বড় সমস্যা কোথায় অ্যামিজার লিখবো, কোথায় ওয়াজার লিখবো, কোথায় হ্যাজার্ড লিখবো, কোথায় শ্যালোইল লিখবো। আজকের কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে নিবি, ঠিক আছে? কি বললাম, আজকের কনসেপ্ট ক্লিয়ার না হয় কিন্তু জীবনে নিয়ে শেখা যাবে না। তোমাদের বলছি আজকে ভালো করে শিখে নাও, না হলে কিন্তু পরের দিন ঠিক আছে। আগে পার্সন গুলো ভাগ করে দিই। এটা সিঙ্গুলার নাম্বার, এক বচন যাকে বলা হয়। এটা প্লুরাল নাম্বার, যাকে বলা হয় কি বহু বচন। এইভাবে লিখে খাতাটাকে 3 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে? এটা প্রথম, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটাও দ্বিতীয়, এটা তৃতীয়, এটাও তৃতীয়। যাকে বলা হয় এর নাম কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, নাম কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার, এটা থার্ড পার্সন সিঙ্গুলার, এটা ফার্স্ট পার্সন প্লুরাল, এটা সেকেন্ড পার্সন প্লুরাল, এটা থার্ড পার্সন। আজকে শিখবো, জীবন আর ভুলবো না কিন্তু, ঠিক আছে? কি বললাম, আজ জন্য ভুলে যাবো সেই মানসিকতা না থাকে। আর প্রতিদিন একই জিনিস শিখবো, তাহলে কিরকম শিখলাম, জীবনে কিছু শিখতেই পারবো না। সিঙ্গুলার নাম্বারের ঘর মানে এক বচনের ঘর, এটা এটা প্লুরাল নাম্বারের ঘর মানে বহু বচনের ঘর, ঠিক আছে? আই, এটা ওই, এটা ইউ, এটাও ইউ। এখানে হি, শি, ইট, দিস, দ্যাট, এক বচন নাউন। হি, শি, ইট, দিস, দ্যাট এক বচন নাউন। এটা ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে? এখানে ওই বহু বচনে ওই ফার্স্ট পার্সনে, সেকেন্ড পার্সনে গেছে ইউ, এখানে দে। আর কি আসতে পারে, আর আসতে পারে দিস, THESE, দোজ, এগুলি আসতে পারে। এগুলো মানে, এই মানে তো আমরা জানি, আই মানে একটু আওয়াজ করতে হবে, আই মানে, ওই মানে আমরা, ইউ মানে
এখানে ইউ মানে তোমরা, এখানে হি মানে সে, এখানে ছেলের ক্ষেত্রে সি মানে সে, মেয়ের ক্ষেত্রে ইট মানে এটা, দিস মানে এটি, দ্যাট মানে ওটা। আর যে কোনো এক বছর নাউন যেমন দি বয়, ঠিক আছে। আর যে কোনো বহু বচন নাউন, বহু বচন নাউন কি হবে? এখানে দি বয়েজ, দি বয়েজ, দে মানে তারা, এখানে দিজ মানে এগুলো, দোজ মানে ও গুলো, ঠিক আছে। ওগুলো মিনিট 3 লাগবে, তাহলে হয়ে যাবে কাজটা। ভার্বের সাথে এস ইএস হবে না, ভার্বের সাথে এস বা ইএস হবে না। এখানে ভার্বের সাথে এস বা ইএস হবে না, এখানে ভার্বের সাথে এস বা ইএস হবে না, এখানে ভার্বের সাথে এস বা ইএস হবে, এখানে ভার্বের সাথে এস বা ইএস হবে না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে শুধুমাত্র এই ঘরে, থার্ড পার্সন ঘরে, একটা নাম্বার ঘরে শুধুমাত্র এস বা ইএস যুক্ত হবে, কোনো ঘরে হবে না কিন্তু। ক্লিয়ার কি বললাম? এখানে যেমন এম ব্যবহার হবে, এখানে এম হবে, আর কি হতে পারে এখানে ব্যবহার, এখানে হ্যাভ হবে, ঠিক আছে। এরপরে হ্যাভ লিখতে পারবো, এম লিখতে পারবো, আর কি লিখতে পারবো আমরা, শ্যাল লিখতে পারবো। এখানে কি লিখতে পারবো, আর লিখতে পারবো, এরপরে আর লিখতে পারবো, এখানে হ্যাভ লিখতে পারবো, আর এখানে কি লিখতে হবে, এখানে উইল লিখতে হবে ফিউচারে, পারফেক্টে হ্যাভ। এখানে যদি আসে এখানে কি হবে, আর হবে, আর কি বসতে পারে, এখানে হ্যাভ হবে, উইল পরে হ্যাভ বসে, আর এখানে কি হবে, শ্যাল, শ্যাল বসবে। মানে কোথায় কি বসবে সেই কনসেপ্টটা ক্লিয়ার করলাম, কিন্তু এখানে অন্য কিছু বসানো যাবে না এরপরে, ঠিক আছে। কি বলছি, এই কনসেপ্টটা আজ ক্লিয়ার করছি। এখানে কি হবে, এখানেও আর হবে, আর এখানে হ্যাভ হবে, আর এখানেও কি হবে, উইল ব্যবহার করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র এখানে কি হবে, এখানে ব্যবহার হবে, এখানে অতিরিক্ত ব্যবহার কি হবে, ইজ হবে, এখানে এখানে হবে হ্যাজ, এখানে হবে উইল। তাহলে এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটাই পার্থক্য। আর এখানেও হবে আর, এখানেও হবে হ্যাভ, এখানেও হবে উইল। তাহলে একটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো, কোথায় হ্যাজ হ্যাভ লিখবো, কোথায় লিখবো না, এই কনসেপ্টটা ক্লিয়ার করলাম। সবার পরে কি বসবে, হ্যাড বসতে পারে, এখানেও হ্যাড, এখানেও হ্যাড, এখানেও হ্যাড, হ্যাডের কোনো নির্দিষ্ট গণ্ডি নেই, এখানেও হ্যাড, এখানেও হ্যাড, এখানেও হ্যাড, ঠিক আছে। আবার বললাম মে, মাইট, কুড, শুড যা আছে না, ভালো করে বুঝে নাও। মে, মাইট, কুড, শুড, শ্যাল, উইল যেগুলো বলছি আজ বাদবাকি যা আছে সবার পরে বসবে, কার পরে বসবে না, কার পরে বসবে এইরকম কোনো মাথা নিষেধ নাই, ঠিক আছে। ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে এখানে এখানে একটা আরো বুঝিয়ে দিই, সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, আর পরে কি ভাবের সাথে এইচ বাই যুক্ত হবে না। আবার এখানে এম ব্যবহার হতে পারে, আর পরে হ্যাভ ব্যবহার হতে পারে, আর পরে শ্যাল ব্যবহার হবে, আর পরে হ্যাড ব্যবহার হবে। ক্লিয়ার। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার কি আছে, উইল পরে গেছে দেখো আর এর পরে হ্যাভ, আর এর পরে আমরা এখানে দেখা একটা বিষয়, প্রথম কি ভাবের সাথে এইচ বাই যুক্ত হয় না,
আর কি এখানে আর ব্যবহার হয়, এখানে হ্যাভ ব্যবহার হয়, এখানে শ্যাল ব্যবহার হয়, এখানে হ্যাড ব্যবহার হয়। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি আছে দেখো, এখানে ইউ মানে তুমি, এরপরে কি হবে এস বাই যুক্ত হবে না। আবার কি বলছি, এখানে আর ব্যবহার হবে, হ্যাভ ব্যবহার হবে, উইল ব্যবহার হবে, আর হ্যাড ব্যবহার হবে এরপরে কিন্তু, ঠিক আছে। সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, এখানে ইউ মানে তোমরা বলছি আমরা, এখানে ভালোর সাথে এস বাই যুক্ত হবে না, এটা এটা একই একই রকম ব্যবহার, এর সঙ্গে এর কোনো পার্থক্য নেই কিন্তু, ঠিক আছে। চলো সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে ভাবের সাথে এস বাই যুক্ত হবেই, হর্ষই লাগাতে হবে, হবেই। আর কি এখানে এইসব কর্তাগুলির পরে কি লিখতে হবে, ইজ ব্যবহার করতে হবে, হ্যাজ ব্যবহার করতে হবে, উইল ব্যবহার করতে হবে, হ্যাড তো সবার ক্ষেত্রেই বসে। এখানে কি হবে, যেসব কর্তাগুলো থার্ড পার্সন প্লুরাল নাম্বার যেটা বলছি আমরা, সেখানে কি হবে, এখানে এরপরেও আর ব্যবহার হবে, হ্যাভ ব্যবহার হবে, উইল ব্যবহার হবে, হ্যাড ব্যবহার হবে। এই কনসেপ্ট ক্লিয়ার হলো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।